যৌন প্রজননের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, মানে যৌন জনন আসলে ব্যাপারটা কি? যৌন জনন মানেই হইলো যেখানে তোমার শুক্রাণু আর ডিম্বাণুর একটা মিলন থাকবে, বুঝছো? শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়া কোনোভাবেই যৌন জনন হওয়া সম্ভব না। আর যদি বলে তোমাকে অযৌন জননটা কি, তাহলে বলবা ভাই অযৌন জনন মানেই হলো স্পোর। তো স্পোর ছাড়া যেমন তোমার হলো অযৌন জনন হয় না, সেমভাবে তো শুক্রাণু ডিম্বাণু ছাড়া কোনোভাবে যৌন জনন হওয়া সম্ভব না। তাহলে এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, ওকে? তো আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই এখানে ব্যাপারটা আসলে কি, এখানে ব্যাপারটা হইলো দেখো, আমি যদি বলি ভাই এখানে আমাদের গ্যামিট তৈরি করতে হবে বা শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে হবে, শুক্রাণুটা কোথায় তৈরি হবে এবং ডিম্বাণুটা কোথায় তৈরি হবে, এই জিনিসটা কিন্তু বোঝাটা আমাদের জন্য দরকার। দেখো আমি যদি তোমাকে বলি যে ভাই শুক্রাণুটা, শুক্রাণু বলতে অ্যাকচুয়ালি কি মিন করতে যাচ্ছি, মেল গ্যামিটোফাইট বা পুং গ্যামিটোফাইট। পুং গ্যামিটোফাইটটা আসলে কোত্থেকে আসবে, তাহলে বলবো ভাইয়া পুং গ্যামিটোফাইটটা আসবে পরাগরেণু থেকে। কোত্থেকে আসবে? পরাগরেণু থেকে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া আমি কয় নাম্বার স্তবকটা হলো আমাদের মেইনলি পুং গ্যামিটোফাইট, তাহলে বলবো তৃতীয় স্তবক যেটা, সেটা কিন্তু আসলে আমাদের পুং গ্যামিটোফাইট। তাহলে দেখো ফুলের তৃতীয় স্তবক হলো তোমার পুং জনন স্তবক, বা এখান থেকে কিন্তু আমাদের পুং গ্যামিটোফাইট তৈরি হয়। দেখো এক বা একাধিক পুংকেশর নিয়ে এই স্তবকটা গঠিত হয়। প্রত্যেকটা পুংকেশর নিচের দিকে দণ্ডাকার পুংদণ্ড থাকে এবং মাথার উপর তোমার একটা পরাগধানী থাকে, ঠিক আছে? আর দুইটার মাঝে কি থাকে, কানেকটিভ থাকে বা যোজনী থাকে। তাহলে কোশ্চেনটা এভাবেই করে যে তোমার পরাগধানীতে অ্যাকচুয়ালি কী কী থাকে, তাহলে বলবা যে ভাইয়া পুংকেশরে কী কী থাকে, মানে পরাগধানীতে তোমার অনেকগুলো পুংকেশর থাকে। একটা পুংকেশর কী দিয়ে তৈরি, তাহলে বলবো তো একটা পুংদণ্ড থাকবে, একটা তোমার হলো পরাগধানী থাকবে, আর এটা থাকবে তোমার হলো যোজনী থাকবে, ওকে? তাহলে এই জিনিসগুলো তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া কোনটা পরাগধানীর পার্ট না পুংকেশরের পার্ট নয়, তাহলে কিন্তু তোমাকে এভাবে কিন্তু কোশ্চেন করতে পারে।